চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল আর্সেনাল। প্রথম লেগের ম্যাচে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে 1-1 গোলে ড্র করেছিল আর্সেনাল এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। তাই দ্বিতীয় লেগের ম্যাচে আর্সেনালের মাঠে যে দল জয় পাবে সেই দল কিন্তু ফাইনালে চলে যাবে। এই সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দুই দল। তবে এই দ্বিতীয় ম্যাচে বুকায়ো সাকার 44 মিনিটে একমাত্র গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে দীর্ঘ প্রায় 20 বছর পর ফাইনালে গিয়েছে আর্সেনাল। এই ম্যাচে কিন্তু দুই দলই চমৎকার ফুটবল খেলেছে। দুই দলের রক্ষণভাগ কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। ম্যাচে বল পজিশনে আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদের তুলনায় এগিয়ে ছিল। গোলে শটের দিক থেকেও কিন্তু আর্সেনাল এগিয়ে ছিল। শট অন টার্গেটে দুই দলই সমান সমান ছিল। তবে ম্যাচে বুকায়ো সাকার একমাত্র গোলের ব্যবধানে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে আর্সেনাল। এই ম্যাচটি কিন্তু অ্যাথলেটিকো লেজেন্ড আতোয়া গ্রিজম্যানের সম্ভাব্য শেষ ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগে। পাশাপাশি অ্যাথলেটিকোর অনেক ফুটবলারেরই হয়তো এই ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে শেষ ম্যাচ। দুই দলই কিন্তু পুরো মৌসুমে অসাধারণ পারফর্ম করেছে। তবে যোগ্য দল হিসেবেই ফাইনালে গেছে আর্সেনাল। আর্সেনাল কিন্তু এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। কি মনে হচ্ছে, ফাইনালে কি আর্সেনাল অপরাজিতের মার্জিন ধরে রেখে চ্যাম্পিয়ন হতে পারবে? জানাতে পারেন। পাশাপাশি এই মৌসুমে আপনার পছন্দের দল কোনটি সেটিও জানাতে পারেন।